বন্ধুরা দেখো, এই ভিডিওটা ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ভিডিও। তো দেখো, ভোরবেলায় উঠেই প্রথমে আমি স্নান করে নিয়ে ঠাকুর ঘরে পুজোর জোগাড় করছি, ষষ্ঠী পুজো। মা যেহেতু অসুস্থ, মা তো যেতে পারবে না, আর আমার ভাইয়ের বোনই ও বাবার বাড়ি গেছে ষষ্ঠী করতে। তো অনেক বছর পর বাবার বাড়িতে মায়ের কাছে ষষ্ঠী করতে এসেছি। তো দেখো, স্নান টান করে একদম শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। তো এই যে ষষ্ঠীর ডালা নিয়ে এবার বেরিয়ে পড়বো মন্দিরে ষষ্ঠী পুজো করতে। তো সঙ্গে ভাই যাবে, এই যে ভাই আগে গেল, আমি পিছনে, আর আমার হাজবেন্ড। তো ও ষষ্ঠী করতে এসছে অনেক বছর পর, শাশুড়ি মার কাছে ষষ্ঠীর ফোঁটা নেবে। তো দেখো, এখানে চলে এসেছি আমাদের বাড়ির সামনেই রাস্তাতে, এখানে টোটো দাঁড় করে টোটোর মধ্যে চলে যাচ্ছি আমি, হাজবেন্ড, আর আগে ভাই বসে আছে। তো আগে যখন আমরা মন্দির যেতাম হেঁটে হেঁটেই যেতাম, এখন টোটো হয়ে যাওয়াতে অনেক সুবিধা। বাড়ির সামনে টোটোতে চাপো আর মন্দিরের গেটের সামনে নেমে পড়ো। তো দেখো, টোটোতে চাপলাম বাড়ির সামনে, আর এই যে মন্দির চলে এসেছি, মন্দিরের সামনে রাস্তার সামনেই নেমে পড়লাম টোটো থেকে। তো এই দেখো, নলাটেশ্বরী মায়ের মন্দির। তো সতীর 51 ফিটের এক অংশ কিন্তু এখানে পড়েছিল নলাটিতে, গলার মায়ের নলের অংশটা, তাই নলাটেশ্বরী নাম হয়েছে। তো দেখো, মন্দিরে চলে এসেছি। তো ভাইকে বললাম একটু আয়, তোর সঙ্গেও ভিডিও করি। তো দেখো, আমরা তিনজনেই ভিডিও করে নিলাম, আমার বর, ভাই আর আমি। আর ছেলে, ভাইপো, বড় ভাইপো ওরা বাড়িতেই আছে, আর মা তো আসতে পারে না, অসুস্থ, বাবা বাড়িতে আছে। তো দেখো, মন্দিরে উঠে পড়লাম। তো কত ভিড়! ষষ্ঠীর সময় কিন্তু মন্দিরে খুব ভিড় হয়। আর এই যে ষষ্ঠী গাছটা দেখছো, এখানে কিন্তু একটা বড় নিম গাছ ছিল, অনেক বছর পুরনো। তো 2-3 বছর আগে নিম গাছটা কেটে দেওয়া হয়েছে, তো তার পরিবর্তে একটা গাছ লাগানো হয়েছে, মনে হয় অশ্বত্থ গাছ গাছটা। তো দেখো কত ভিড়, নতুন মেয়ে জামাইয়েরও নতুন ষষ্ঠী, আবার যাদের বাচ্চা হয়েছে তাদেরও বাচ্চাদের ষষ্ঠী হয়। তো একদম ভিড়ে ঠেলাঠেলি, একে একে ষষ্ঠীর পুজো কিন্তু আমরা সবাই করছি। তো মা ষষ্ঠীকে দেখো পাখার হাওয়া দিয়ে দিলাম, ওইদিকে গোটা ফল টল যা দিতে হয়, ষষ্ঠীর ফোঁটা, সুতো, ধাগা বেঁধে দিলাম। তো পুরোহিত মশাই এখানে অনেক কজনই আছেন, গোল হয়ে ধারে ধারে বসেছেন, আর আমরা সবাই কিন্তু পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে লাইন ধরে একে একে ষষ্ঠীর পুজো দিয়ে দিচ্ছি। তো পুজো দেওয়া হয়ে গেছে। এবার যে হলুদ ধাগাটা দই আর হলুদ দিয়ে মাখানো হয় সর্ষের তেল দিয়ে, সেই ধাগাটা পুরোহিত মশাই হাতে বেঁধে দিলেন। তো আমার তো পুজো দেওয়া হয়ে গেল। তো এই যে গোটা ফল যে সমস্ত ষষ্ঠীতে লাগে, আম, লিচু, জাম, তালের কোয়া, সব কিছু দিয়ে মা ষষ্ঠীকে পুজো দিয়ে দিলাম, ফোঁটা দিলাম, আর মা ষষ্ঠীকে সুতো দিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার দক্ষিণা দিয়ে পুরোহিত মশাইকে ওখানে প্রণাম করে এখান থেকে বেরিয়ে পড়লাম। তো প্রচন্ড ভিড়ে ঠেলাঠেলি, দেখো একে একে ধাক্কা দিয়ে সবাই পুজো করছে। তো ষষ্ঠী পুজো হয়ে গেছে, এবার মন্দিরে চলিলাম। পাশেই তো নলাটেশ্বরী মায়ের মূর্তিটা, মানে মন্দিরটা আছে, তাই মায়ের কাছে একটু প্রণাম করে নিলাম আমরা তিনজনে। তো দেখো, মায়ের কাছে প্রণাম করে নিয়ে এবার ওপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মায়ের কাছে প্রণাম করা হয়ে গেছে। তো এখানে এই যে এটা মনসা মন্দির, গোল করে ঘেরা আছে। তো মনসা মায়ের কাছে প্রণাম করলাম, আর এখানে যে বলি হয়, তো ওখানেও প্রণাম করে নিলাম। এবার বেরোনোর আগে ঘন্টা বাজিয়ে নিলাম দুজনে। তো ভাই ভিডিওটা করে দিচ্ছিল। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। দেখো, সিঁড়ি দিয়ে নামছি, আবার রাস্তাতে টোটো ধরে বাড়ি চলে আসব। তো দেখো, এখানে পিছনে আমি আর আমার বর বসেছি, আর সামনে আছে আমার ভাই। তো মন্দিরে তো খুবই ভিড় হয় এই ষষ্ঠীর সময়, গোটা বাজারে সবাই কিন্তু পুজো দিয়ে আসে, এই নলাটেশ্বরী মায়ের মন্দিরে ষষ্ঠী পুজো করতে আসে। তো দেখো, বলছি বাড়ি চলে এসেছি। তো বাড়ি চলে এসে মা প্রথমে জামাইকে ফোঁটা দিয়ে নেবে, বড় জামাই বলে কথা, অনেক বছর পর ষষ্ঠীতে এসছে শাশুড়ি মায়ের কাছে ফোঁটা নিতে। তো মা তো অসুস্থ, তাই মা স্নান টান করে নাইটি পরে নিয়েছে, শাড়ি পরতে মায়ের অসুবিধা হয়। তো মা জামাইকে ফোঁটা দিল, আর জামাই শাশুড়ি মাকে ফোঁটা দিয়ে প্রণাম করলো। আর বাবা এখনো স্নান করেনি, বাবাকে বললাম তাড়াতাড়ি স্নান করে চলে এসো। আমি তো বড় মেয়ে বাবার, তাই বাবাকে ফোঁটা দিচ্ছি। বাবার তো মা নেই, বাবা নেই, তাই আমরাই মেয়েরা আমার বাবার মা হয়েছি। তো আমি গেছিলাম আর বাবাকে ফোঁটা দিলাম, প্রণাম করলাম, ষষ্ঠীর ধাগা বাঁধলাম। এবার বাবার হাতে কুল বাটুটা তুলে দেব। কুল বাটু মানে যেই বাটিতে গোটা গোটা ফল থাকে। এই দেখো, বাবার হয়ে গেছে। এবার ভাইকে মা ফোঁটা দিচ্ছে, মানে ছেলে মাকে ফোঁটা দিচ্ছে। তো ফোঁটা দিয়ে পাখার হাওয়াটা দিতে হয়। আর এই যে দই হলুদের ফোঁটা, এইটা হচ্ছে ষষ্ঠীর ফোঁটা।
আর হলুদ সুতো, এটা হাতে বাঁধতে হয়, হলুদ মাখানো সুতো। তো একে একে যে সব নিয়মগুলো আছে এগুলো মা করছে। তো ভাইয়ের হাতে বাটুটা তুলে দিল, ভাই মাকে প্রণাম করলো, তারপরে আমাকেও মা এরকম ভাবে ফোঁটা দিল, ধাগা বেঁধে দিল, ফুলবাটু দিল, মাকে প্রণাম করলাম। তারপরে ছেলে বাকি আছে, আমার ছেলেকে দিদা মানে নাতিকে, বড় নাতি, তো বড় নাতিকে ফোঁটা দিচ্ছে, বড় নাতিও দিদাকে ফোঁটা দিল, প্রণাম করলো, দিদা আশীর্বাদ করলো। তারপরে আমার বড় ভাইপো, এই যে রঙ্গন, ও তো মায়ের সঙ্গে মামার বাড়ি যায়নি, ওর ভাই গেছে, তো ও আছে, তো ওকেও ফোঁটা দিল ঠাকুমা। তারপরে এই যে আমি ছেলেকে ফোঁটা দিলাম, আমার ছেলেকে তো ফোঁটা দিলাম, পাখার হাওয়া দিলাম, আশীর্বাদী দিলাম। তো হাতে এবার ধাগাটা বেঁধে দিচ্ছি, হলুদ সুতোর যে ধাগাটা হয় সেটা এবার বেঁধে দিচ্ছি। তো তারপরে ভাইপোকেও দেবো ছেলের হয়ে গেলে। তো এসে শাড়ি চেঞ্জ করে নিয়েছি, প্রচন্ড গরম, তো গরমের মধ্যে শাড়িটা পরে থাকতে পারছিলাম না, তাই এসে আমি শাড়ি চেঞ্জ করে নিয়ে তারপরে একে একে এই নিয়মগুলো করছি। তো দেখো ছেলেও আমাকে ফোঁটা দিয়ে নিল, তো ফোঁটা দিয়ে আমাকে প্রণাম করবে, আমি ওকে আশীর্বাদ করলাম। তো এবার ভাইপোর পালা, আমার বড় ভাইপো, তো বড় ভাইপোকেও একই ভাবে ওরকম ভাবে পাখার হাওয়া দিলাম, আশীর্বাদী দিলাম, ফোঁটা দিলাম, এবার সুতো বেঁধে দেবো। অনেক বছর পর ষষ্ঠীতে গিয়েছি, খুব ভালো লাগলো। তো মায়ের কাছে ফোঁটা নিলাম, সব বছর তো আমরা যেতে পারি না, তো কয়েক বছর পরেই গেলাম। আর ষষ্ঠীতে কিন্তু আমাদের নলাটেশ্বরী মায়ের মন্দিরে খুব আনন্দ হয়, মজা হয়। আর আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, সকালবেলাতে গিয়েছিলাম, কারণ হাজবেন্ড তো চলে যাবে, ওর ডিউটি আছে, সেই জন্য ও চলে গেছে। চলো টাটা।